হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিমা লাইফস্টাইলে। তো আজ আমি বেরিয়ে পড়েছি দিদির সাথে ষষ্ঠীর কিছু কেনাকাটা করতে। কাল যেহেতু ষষ্ঠী না না আমার ষষ্ঠী না, আমার দিদির ষষ্ঠী। তো বেরিয়েই রাস্তায় সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দির পড়ছিল। তো দিদিকে বললাম চো, অনেকদিন যাইনি মন্দিরে, একটু ঘুরে আসি, একটু দর্শন করে আসি, মাকে দেখে আসি, অনেকদিন দেখা হয়নি। তো ঢুকেই আমি চলে আসি বাবার এই মন্দিরটার সামনে। তো দেখো কত সুন্দর লাগছে না, একটা ভেতর থেকে একটা পবিত্র পবিত্র ফিল হয়। যদিও মন্দিরে আসলে মনটা আলাদা একটা শান্তি লাগে। তো এখানে আমি প্রণাম সেরে নিয়ে জাস্ট এবার এখান থেকে বেরিয়ে যাব, কারণ অনেক কিছু কেনাকাটা করা আছে। তো বেরিয়েই চলে এসেছিলাম একটা দোকানে। তো ওই দোকানটার থেকে আমরা নিয়ে নেব হচ্ছে ফুল, তারপর তুমি 5 রকম পাতা, লাইক খেজুর, ওই যে কমলা কমলা তোমরা দেখছো পাশে, অনেক কিছু নেওয়ার ছিল। মানে এক্স্যাক্টলি আমি জানি না, তো দিদি নিচ্ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তো আমিও নিয়ে নিলাম। তো তারপর আমি ওখান থেকে নিয়ে ভাবছি দিদি এখন আচ্ছা আসছে না কেন। তারপর বললাম ও তো টাকাই দেয়নি, মানে আমি ভুলেই গেছিলাম, টাকাটা দেওয়া হয়নি। তারপর চলে আসি আমরা ওখান থেকে বাজারে, আর আমার দিদি এখানে তো ঘেমে পুরো পানি পানি হয়ে যাচ্ছিলো। তারপর ওখান থেকে আমরা নিয়ে নেবো খুঁড়ি, 5 রকম মানে 5টা খুঁড়ি নেব। এই খুঁড়িগুলোতে সম্ভবত দই পাতে, তো ওদের এটা আছে রিচুয়ালস। আর এই কাকুটা যা লেট করছিল গাইজ, কি বলবো। ঠিক আছে, এখান থেকে শুধু খুঁড়ি আর সিঁদুর নিচ্ছিলাম, তো ওটা নিতে গিয়ে আমাদের 5 মিনিটের বেশিই লেগে গিয়েছে। ঠিক আছে, তো যাই হোক নেওয়া টেয়া হয়ে গেছে। তারপরে পাশের দোকানে ছিল হচ্ছে ফলের দোকান, তো ওখানে চলে গেছিলাম কিছু ফল নেওয়ার জন্য। তারপর ফলের দাম শুনে আমাদের তো মাথায় হাত, এত ফলের দাম বেড়ে গেছে জাস্ট বিকজ কালকে জামাই ষষ্ঠী, তার জন্য। তো বেশি কিছু এখান থেকে নিয়ে নিই, জাস্ট জাম নিয়ে নিয়েছিলাম, যেহেতু পুজো দেওয়ার জন্যই নিয়েছিলাম, খাওয়ার জন্য না। খাওয়ার জন্য ফল বাড়িতে ছিল, তো অল্প করে একটু জাম নিয়ে নিয়েছিলাম আর একটু লিচু নিয়ে নিয়েছিলাম। তো এখান থেকে আর কিছু নিয়ে নিই। তো এখান থেকে লিচু আর জাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো দেখো কি ভিড় রাস্তায়, মানে এত ভিড়, মানে এত লোক কেন বেরোয় রাস্তায় এত গরমের মধ্যে। মানে আমিও রাস্তায় বেরিয়েছিলাম, সেটা পরের কথা। যাই হোক, তারপরে দাদুর কাছে চলে আসি। এই দাদুর কাছ থেকে আমরা বেশি কিছু না, শুধুমাত্র লেবু নিয়েছিলাম। তারপরে এই দোকানে আসি, এখান থেকে একটু কলা নিয়ে নিয়েছিলাম পুজোর জন্য। তারপর ওখান থেকে রাস্তা পার হতে পারছিলাম না আমি আর দিদি, এতটা ভিড় হচ্ছিল রাস্তার মধ্যে, এত গাড়ি যাওয়া আসা করছিল। তো ওখান থেকে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে আমরা মিষ্টির দোকানে আসি। তো পুজোর জন্য মিষ্টিটাও দরকার ছিল। আর এখানে দেখো মানে জাস্ট ওয়াও, মানে মিষ্টির দোকানে এত ভ্যারাইটিস মিষ্টি দেখে তো আমার তো জাস্ট মাথাটাই খারাপ হয়ে গেছিলো, ভাবছিলাম কোনটা ছেড়ে কোন মিষ্টিটা খাবো আমি। তো যাই হোক, ওখান থেকে মিষ্টি মিষ্টি ঠাকুরের জন্য জাস্ট নিয়েছিলাম। তারপর গলাটা শুকিয়ে যাওয়ার জন্য দিদি বললো চ একটু ঘোল খাই। ঠিক আছে, তো এটা মিল্ক শেক বলে। ঠিক আছে, আমি তো এটা আজ পর্যন্ত জানতাম এটাকে ঘোল বলে। তো এটার নাম গাইজ হচ্ছে মিল্ক শেক। তো মিল্ক শেকটা আমি আর দিদি একটু খেলাম গরমের মধ্যে, ঠান্ডা ঠান্ডা, মানে জাস্ট ওয়াও ওয়াও ফিলিংস হচ্ছিলো। আর অনেক দিন পরে খেলাম, মানে অনেক দিন আগে খেতাম, তারপর খেতাম না, জাস্ট ওই কুলফি আইসক্রিমগুলোই খেতাম এই দোকানগুলো থেকে। তো ওখান থেকেই খাওয়া টাওয়া শেষ করে আমরা চলে আসি। তারপর হঠাৎ করে মনে পড়লো দিদির দুধ নেওয়ার বাকি ছিল। ঠিক আছে, তো আমরা আমুলে যাই, তো ওখান থেকে কিছু না নিয়ে জাস্ট দুধ নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ি। তারপর আমার মুখের অবস্থাটা দেখো, মানে এত গরমের মধ্যে চুলমুল পুরো এলোমেলো এলোমেলো হয়ে গেছে। তারপর ভাবলাম আর কোথাও যাবো না গাইজ, অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করেছি, এরপর বাড়ির দিকে যাওয়া যাক। তো আমি আর দিদি ফাইনালি চলে আসি বাড়ি হাঁটতে হাঁটতে। তারপর দেখো গাইস, এই পুরো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।